প্রাচীন গ্রানিক রাজ্যে এক ভয়ঙ্কর সময় নেমে এসেছে। রাজ্যে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, যা এর আগে কখনো হয়নি। চারিদিকে আতঙ্ক ছড়ে গেছে। রাজা চিন্তিত হয়ে বসে আছে। প্রতি পূর্ণিমার রাতে একজন করে নিখোঁজ হয়। কোনো দেহ নেই, কোনো রক্ত নেই। এই ছায়া কি সেই পুরনো অভিশাপ? এই ছায়াকে আমাদের বিনাশ করতে হবে। কিছুক্ষণের মধ্যে সেখানে যুবরাজ এসে উপস্থিত। রাজামশাই, কাল আমি ওপরের লাইব্রেরিতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে জানতে পারলাম এক খণ্ড মানচিত্রে লাল কালি দিয়ে লেখা কি ছায়ার রাজা তখনই উঠবে যখন উত্তরাধিকারীরা রক্তর তার দ্বারে ছোবে। তারপর এলোরিক ও তার বন্ধু যারা গোপনে দুর্গের নিচে যায়। এটা কি ঠিক কাজ? দাদা বলতেন এই দরজা খোলা মানেই রাজ্যর সর্বনাশ। এই দরজা খোলা কি ঠিক হচ্ছে? রাজ্য সর্বনাশ হয়ে যাবে দরজা খুললে। কিন্তু আমি যদি ভয় পেয়ে থাকি, তবে কে রক্ষা করবে রাজ্যকে? আমি কোনো মতেই ভয় পাবো না। তারপর তারা দরজায় রক্ত ছোঁয়ায়। হঠাৎ কাঁপতে শুরু করে। মাটি বাতাস ঠান্ডা হয়ে আসে। দরজা খুলে যায়। তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসে। চারপাশে অন্ধকার। খুঁজে পাওয়া যায় শিকল বাঁধা এক ঘর। কে এসেছে? কে সেই রক্ত নিয়ে, যে আমাকে আবার জাগাতে পারে? তোমার জাদু আমায় বেঁধেছিল, কিন্তু আমার ঘুম তো চিরন্তন নয়। আমি ফিরে এসেছি, আবার ফিরে এসেছি। তারা ভয়ঙ্কর ভাবে যুদ্ধ করে ও দুর্গ কাঁপিয়ে তোলে। তাকে থামতে হলে দরজাটা আবার বন্ধ করতে হবে, কিন্তু একমাত্র আত্মত্যাগের সম্ভব। আমি আত্মত্যাগ করব, তুমি যাও এখান থেকে। তাহলে আমি যাব। আমি এই দরজা খুলব। না, আমি করব। তুমি রাজ্যের ভবিষ্যৎ। আমার আত্মত্যাগ হবে তোমার শক্তি। এই কাজটা আমি করব, আমাকে যেতে দাও। যারা দরজার কাছে ছায়ার মাঝে নিজেকে বিলীন করে দেয়। দরজাও বন্ধ হয়ে যায়। রাজ্য বাঁচালো, কিন্তু যারা নেই, ও ছিল আমাদের সাহসী একজন বীর। ওকে ছাড়া এই রাজ্য আমাদের অসম্পূর্ণ। আমি প্রতিজ্ঞা করছি, যারার আত্মত্যাগ বৃথা যেতে দেব না। আমি গ্রামীণ ভূতকে ছায়া মুক্ত করবই চিরস্তরে। এটা আমার প্রতিজ্ঞা। ঘুমাচ্ছি, তবে চিরকাল না। রক্ত যখন আবার ডাকবে, আমি আবার আসবো।